হাই। জন্মাষ্টমীর ভিডিও লেট করে আসার জন্য প্রথমেই সরি। আমি আর আমার দুই বোন অনেক দিন পর একসাথে হলাম। কিছু স্পেশাল ওকেশন ছাড়া আমাদের দেখা সেরকম হয় না। ছোটোবেলায় আগে অবশ্য অনেক মজা হতো, আর এদিকে নেটটা কিভাবে সাজাবো ওই নিয়ে আমরা খুব কনফিউজড ছিলাম, কারণ নতুন দেওয়ালে তো সেলোটেপ টেলোটেপ চেটাবো না, ওই জন্য। এদিকে বেলুনগুলো যে কটা ফুলিয়েছিলাম দুটো বাদে সব কটা ফেটে গেছে। ফাঁকা ফাঁকা লাগছিল যখন ফ্ল্যাটে ঢুকলাম। এবার একটু জমজমাট হয়েছে। প্রথমে আমরা পোল দিকে সাজিয়েছিলাম, আবার সব ফুলে অন্যদিকে সাজাতে হলো, কারণ ঠাকুরের মুখ পশ্চিম দিকে থাকে। মা এসে ওগুলো সমস্ত কিছু বলে দিল। সন্ধ্যায় মা এসেছিল ফ্ল্যাটে আমাদের কাজ কতটা হয়েছে দেখতে আর ইনস্ট্রাকশন দিতে আর কি কি কাজ করতে হবে। বোন খুবই সুন্দর আলপনা দেয়, ওর ঘাড়ে আলপনার দায়িত্বটা তাই দেওয়া হয়েছিল। কালকে পুজো, আগের দিন তাই এত তাড়াহুড়ো লেগে গেছিল। নেক্সট দিন ভোরবেলায় 3টে গপুকে বাড়ি থেকে ফ্ল্যাটে নিয়ে গেলাম। ওখানে চান করিয়ে জামা টামা পরিয়ে নতুন ফ্রেশ করে বসিয়ে দিয়েছিলাম। যেখানে পুজো হবে সেইখানটা ফুল দিয়ে হাফ সাজানো হয়েছিল, আর হাফ সাজানোই হয়নি। আমার মনের মতন খুব একটা সাজানো হয়নি, কারণ খুব লেট হয়ে গেছিল। পুরোহিত মশাই এদিকে তাড়াহুড়ো লাগাচ্ছিল। সাজানোটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। তারপর আমরা সবাই মিলে ফল ধোয়া, পায়েস রান্না করা, ঘট পাতা, আরও টুকটাক অনেক কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। একসাথে সবাই থাকলে কি জানো তো, কাজটা বেশ সামলে নেওয়া যায় এবং ভালোও লাগে। একা একা কাজটা অতটা ভালো লাগে না। পুরোহিত মশাই পুজোতে বসে গেছিল, আমি একটু টুকটাক হেল্প করছিলাম। বাড়িতে যজ্ঞ হচ্ছিল তো, তার জন্য সবাই মিলেই একসাথে আমরা খাটছিলাম। মা, মামি, জেঠি সবাই একসাথে আমরা। তারপর সন্ধ্যাবেলায় মা আর যেতে পারেনি, তার জন্য মায়ের শরীরটাও একটু খারাপ ছিল। তার জন্য আমি নিজে গিয়েই ধূপ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা নিজেই দিয়ে এলাম, আর কিছু কাজ ছিল সেগুলো সামলে নিলাম। এভাবেই আমার গপুর জন্মদিনটা আমাদের সামর্থ্য মতন ধুমধাম করে করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রায় কমপ্লিট, অবস্থা খুবই খারাপ। সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রায় খাটলাম এখানে, কারণ জন্মাষ্টমী আর বাড়ির পুজো একই দিনে করেছি। বাড়ির আর ফ্ল্যাটের পুজো, তো সারাদিন খাটাখাটনি, ভালোই লেগেছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।